এই মাওলানা ভাসানী শুধু বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখেন নাই, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য কালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন। তিনি বলেছিলেন, মুজিব, পাকিস্তানের সাথে কোনো ভোট নয়, ভোটের বাক্সে লাঠি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। যে মুজিবকে এই মাওলানা ভাসানী খমজ বলে বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধের সময় মাওলানা ভাসানীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সমস্ত কিছুর মূলে ছিল এই আওয়ামী লীগ। এই মাওলানা ভাসানী প্রথম কথা বলেছিলেন, এই ফারাক্কাবাদ হবে এদেশের অভিশাপবাদ, এই ফারাক্কাবাদকে ভাঙতে হবে। মাওলানা ভাসানী ছিলেন এদেশের মজলুম জনগণের নেতা। এদেশের এই স্বৈরাচারী সরকারের ১/১১-র পর থেকে নিরলস ভাবে খুন, গুম, নির্যাতন, হামলা, মামলা সবকিছুকে উপেক্ষা করে নির্দেশনা মোতাবেক এই মাওলানা ভাসানী শুধু বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখেন নাই। এই মাওলানা ভাসানী সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য কালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন। তারপরেও ব্রিটিশদের সাথে ঐক্য করেন নাই, ব্রিটিশদের সাথে কোনো ফর্মুলা বিশ্বাস করেন নাই। সেই বাংলাদেশ থেকে আসাম পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন জাতীয় নেতা হিসাবে নিজেকে সমাদৃত করেছিলেন। তিনি বলেছিলেন, মুজিব, পাকিস্তানের সাথে কোনো ভোট নয়, ভোটের বাক্সে লাঠি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। সেই ভারতের, সেই পাকিস্তানের বিরুদ্ধে এবং মুজিবকে যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলা রচিত হয়েছিল। সেই স্বাধীন বাংলা এবং জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতার ঘোষণার জাতীয় নেতৃবৃন্দের মধ্য থেকে সর্বপ্রথম সহযোগিতা জানিয়েছিলেন এই আমাদের আজকে যাকে নিয়ে আসছে কথা বলছে সেই মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানী। জিয়া রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়ে জাতির উদ্দেশ্যে তিনিও সেদিন বক্তব্য রেখেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, যে মুজিবকে এই মাওলানা ভাসানী খমজ বলে বলেছিলেন, কোন রকম আপোষ করল নাই। মুজিবকে কারাগারে ৭০ যখন মুজিব কারাগারে থাকেন, তিনি পল্টন ময়দান থেকে বক্তব্য রেখে বলেছিলেন, চলো চলো জেলখানায় চলো, চলো চলো কারাগারের গেট ভাঙো, মুজিবকে উদ্ধার করো। তার সমস্ত কিছু ছিল, তার মধ্যে দলীয় উদারতা, দেশের পক্ষে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে সেই ভাসানীর নেতৃত্ব। আবার সেই জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিলেন, তার নেতৃত্ব মুক্তিযুদ্ধে তার অনুসারীরা অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই স্বাধীনতা যুদ্ধের সময় মাওলানা ভাসানীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সমস্ত কিছুর মূলে ছিল এই আওয়ামী লীগ, অর্থাৎ কুচক্রী আওয়ামী লীগ, দেশদ্রোহী আওয়ামী লীগ। তারা তাদের ধারণা ছিল যে তারা একদিকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার আরেকদিকে তাকে সমর্থন দিয়েছিলেন মাওলানা ভাসানী। তাই তারা মাওলানা ভাসানীর বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র নেমেছিলেন। মুজিব ক্ষমতাসীন হলেন, সেই মুজিব ক্ষমতায় যাওয়ার পরে দেশে কি দুর্ভিক্ষ হয়েছিল, দেশের ১০ লক্ষ মানুষ সেই দিন নিহত হয়েছিল। তখনও মাওলানা ভাসানী মুজিবকে বলেছিলেন, এর জন্য দেশ স্বাধীন করা হয় নাই। মুজিব, তোমাকে গদিতে বসানো হয়েছে এদেশে গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, সংবাদপত্রের রক্ষার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য সেই দিনও হুঙ্কার দিয়ে জাগিয়েছিলেন। আজকে ব্যানারে লেখা আছে ল্যাটিন আমেরিকা এবং আমাদের আমেরিকার একজন নির্যাতিত নেতা। তিনি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, বিভিন্ন এই মুসলিম নেতা মুসলিম জনগণের পাশে থাকতেন। ল্যাটিন আমেরিকায় যখন অত্যাচার নির্যাতন, আফ্রিকাতে অত্যাচার নির্যাতন হতো, এই এশিয়ার বিভিন্ন দেশে যখন অত্যাচার নির্যাতন হতো, তিনি তাদের পক্ষেও কথা বলেছেন, তাদের পক্ষেও কথা নিয়ে এদেশের মানুষের মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। সর্বশেষ ফারাক্কাবাদ দিয়ে এই মাওলানা ভাসানী প্রথম কথা বলেছিলেন, এই ফারাক্কাবাদ হবে এদেশের অভিশাপবাদ, এই ফারাক্কাবাদকে ভাঙতে হবে। এই ফারাক্কাবাদের জন্য লং মার্চে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং মাওলানা ভাসানী বিকল্প কোনো নেতা হতে পারে না। মাওলানা ভাসানী ছিলেন এদেশের মজলুম জনগণের নেতা। মাওলানা ভাসানী ছিলেন আমাদের আদর্শ নেতা। তাই আসুন আমরা তার চিন্তা চেতনায়, যেমন তিনি জিয়াউর রহমানের কাছে মাওলানা ভাসানী সর্বশেষ তিনি
যার আমানত ছিল, ভোটের আমানত হিসেবে যে ধানের শীষকে বিধি দিয়েছিলেন, এই দলকে শুধু ধানের শীষকে উপহার দিয়েছিলেন। বাংলাদেশ মানুষ যেমন ধানের শীষকে বরণ করেছিলেন এবং ধানের শীষের মধ্য দিয়ে চারবার আমাদের বেগম খালেদাকে নির্বাচিত করেছিলেন। আগামী দিনে যে নির্বাচন হবে, এই তত্ত্বাবধায়ক সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি নির্বাচন দিন, রোডম্যাপ দিন, আমরা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।